আমার যখন পানির দরকার এরা আমাদের পানি দেয় না। আমার যখন পানির কোনো প্রয়োজন নেই কপাট সব খুলে দিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গকে ডুবাই দেয়। কথা তো আসতে বলেন কেন? কথা ঠিক কিনা? সুতরাং ভারত এটা বন্ধুত্বের পরিচয় নয়। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতেই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, হে রাসূল, এই পৃথিবীতে দুটি জাতি আপনার সবথেকে বড় শত্রু। এক হচ্ছে ইহুদি, আর একটা হচ্ছে মুশরিক। মুশরিক হচ্ছে ইন্ডিয়া, ভারত। এরা কখনো মুসলমানের বন্ধু নয়। কথা বলেন, কথা বলেন। এরা মুসলমানদের সহ্যই করতে পারে না। এই ভারতে অসংখ্যবার আল্লাহর কোরআনটাকে বাজেয়াপ্ত করার জন্য হাইকোর্টে অসংখ্যবার বিল উত্থাপিত হয়েছে। এই ভারতে এখন অসংখ্য মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতএব ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা? ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم 13 খাদিয়াস ইনসানিয়া হাফেজিয়া মাদ্রাসা মসজিদের উদ্যোগে প্রধান অতিথি জনাব ইমাজউদ্দিন মন্ডল, পরিচালক ইসলামী ব্যাংক ফাউন্ডেশন রাজশাহী। আজকের মাহফিলের বিশেষ আলোচক জনাব মাওলানা রেজাউল ইসলাম উজ্জ্বল, সুপ্রিয় সঞ্চালক হাজারাত উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন অতিথিবৃন্দ, সামনে বসা কোরআন প্রেমিক তাওহীদি জনতা, তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়েরা, বোনেরা, মেয়েরা, আমি সকলকেই আমার হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া
যে মহান তাবারক ওয়া তাআলা এই কোরআন কারীমের বারাকা অনুষ্ঠানে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। পুরুষ উচিত কণ্ঠে একযোগে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। দরুদ ও সালাম বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি যারা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন। ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের কবরগুলিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম বানিয়ে দেন, বলি আমিন। আর একটু জোরে সোরে আমিন। অপারেটর সাউন্ড বাড়াও একটু। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? একটু বসুন না, দাঁড়িয়ে থাকার তো কোনো অর্থ হয় না। বসুন, মেহরবানি করে বসুন। যদি চেয়ারের বসার প্রয়োজন হয় তাহলে মেহরবানি করে, পেছনে চেয়ার আছে, মেহরবানি করে বসুন, দাঁড়িয়ে না থাকি। আসলে কোরআনে কারীম জাতির ভাগ্যকে বিনষ্ট করে না। কোরআন বলছে তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা। কোরআন জাতির ভাগ্যকে বিনষ্ট করে না, বরং ভাগ্যহত জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন শোনার তৌফিক আল্লাহ সকলকে দেন না। আল্লাহ যাকে চান তাকেই কোরআন শোনার সুযোগ করে দেন। কি বলেন আপনারা? জি, কথা বলুন। আমি বিশ্বাস করি এই মাহফিল থেকে 1-1.5 কিলো দূর থেকে 14 নম্বর ওয়ার্ড পেরিয়ে অন্যান্য ওয়ার্ড থেকে হয়তোবা অনেকেই এসেছেন। আবার এমনটি হয়েছে যে এই মাহফিলের একেবারে পাশের বাড়ি থেকে মাহফিলে আসতে পারেন নাই, এমনও কপাল পোড়া 14 নম্বর ওয়ার্ডে আছে। নাই? এত আসতে বলেন কেন? আছে না নাই? আছে। সুতরাং কোরআন শোনার তৌফিক আল্লাহ সকলকে দেন না। এই মুহূর্তে অনেকে 4 স্তরে দাঁড়ানো আছেন, রাস্তার উপরে অনর্থক দাঁড়িয়ে জটলা বাঁধিয়েছেন, টেলিভিশন দেখছেন, নাটক দেখছেন, গান শুনছেন, অথচ পাশে মাহফিল আসতে পারল না। তৌফিক কে দেননি? আল্লাহ তৌফিক দেননি। এক সাহেব তার এক ড্রাইভারকে নিয়ে যাচ্ছেন একটি গানের অনুষ্ঠানে। তো রাস্তার মাঝে নামাজের সময় হয়েছে। ড্রাইভার সাহেবকে বললেন, স্যার যদি আপনি সম্মতি দিতেন তাহলে জামাতে নামাজটা পড়ে নিতাম। ড্রাইভারের প্রস্তাব সাহেবের কাছে খুব বিরক্তিকর বলে মনে হলো। তিনি মনে মনে ভাবলেন, বেটা যাচ্ছি গানের অনুষ্ঠানে আর রাস্তার মাঝখানে একটি নামাজের ফেকড়া বাঁধাই দিলি। নামাজ তার কাছে ফেকড়া মনে হলো। আসলেই নামাজ একটি ফেকড়া। রাজশাহীর মানুষ কথা না বললে তো আলোচনা করা কঠিন। নামাজ কি ফেকড়া? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজ একটি বোঝা, নামাজ একটি বাড়তি প্রেসার, নামাজ একটা কঠিন কাজ। কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য এটা কঠিন নয়। সুবহানাল্লাহ। যারা লম্পট, যারা ভণ্ড, তাদের জন্য নামাজ একটি ফেকড়া। সাহেব
ড্রাইভার কি খুবই তাচ্ছিল্যভাবে বলেন, আরে যা যা যাবি ঠিক, তবে তাড়াতাড়ি আসবি। গাড়ি বন্ধ করে ড্রাইভার মসজিদে প্রবেশ করলেন, আল্লাহু আকবার বলে ইমামের পেছনে দাঁড়িয়ে গেলেন। এখন ইমাম যতক্ষণ কেরাত লম্বা করবে, ড্রাইভারকে তো ততক্ষণ ইমামের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। ইমাম যতক্ষণ রুকু সেজদায় অবস্থান করবে, ড্রাইভারকে ততক্ষণ রুকু সেজদায় অবস্থান করতে হবে। কার ট্রেন আর প্লেন কখন ছাড়বে এটা তো আর ইমামের জানার ব্যাপার নয়। যথারীতি নামাজ হয়ে গেল, এ রাস্তা বন্ধ করে দিতে হবে ভাই, এ রাস্তা বন্ধ করতে হবে। এটা পুরা রাস্তা বন্ধ করে দেন, টোটাল বন্ধ করে দেন, চেয়ার দিয়ে বেঞ্চ দিয়ে বন্ধ করে দেন। প্রিয় ভাইয়েরা, তো যতক্ষণ পর্যন্ত ইমাম রুকু সেজদা অবস্থান করবে, ড্রাইভারকে ততক্ষণ ইমামের পেছনে দাঁড়িয়ে থাকতে হবে। কার ট্রেন আর প্লেন কখন ছাড়বে এইটা তো আর ইমামের জানার ব্যাপার নয়। যথারীতি নামাজ হয়ে গেল, সব মানুষ বেরিয়ে আসছেন, কিন্তু ড্রাইভার বেরোচ্ছে না। ড্রাইভার নামাজ শেষে আঙ্গুল গুনে গুনে পড়ছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ড্রাইভারের বেরোনো দেরি দিকে সাহেব গাড়ি থেকে নেমে মসজিদের জানালা দিয়ে তাকায় দেখে বেটা আঙ্গুলে কি যেন হিসেব করছে। তিনি মনে মনে ভাবলেন, বেটা নামাজও পড়ে আবার চুরিও করে, আমি যখন থাকি না তখন আমার গাড়িতে অন্য প্যাসেঞ্জার উঠাইয়া কত টাকা হয়েছে তা আঙ্গুল গুনে হিসেব করে দেখছে। শুনতেছেন আপনার কথা? যে যে ধরনের মানুষ তারা অন্যকে সেভাবে মূল্যায়ন করে। চোরের মায়ের বড় গলা, ঠিক কিনা? উনি নিজে চোর, ড্রাইভারকেও চোর ভাবলেন। ড্রাইভারকে ধমক দিয়ে বলছেন, ড্রাইভার, সব মানুষ বেরিয়ে আসছে তো তুমি বেরো না কেন? কে তোমারে বাধা দেয়? কোন শক্তি তোমাকে মসজিদ থেকে বেরোতে দেয় না? ড্রাইভার অত্যন্ত নির্ভীক ভাবে জবাব দিলেন, সাহেব, যেই শক্তি আপনাকে মসজিদে ঢুকতে দেননি সেই একই শক্তি আমাকে মসজিদ থেকে বেরোতে দিচ্ছে না। সুবহানাল্লাহ হলো না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি এই দৃষ্টান্তটি বোঝাতে চাই, যারা এসেছেন আসার তৌফিক কে দিয়েছেন? আল্লাহর নাম জোরে বললে কি কবিরা গুনাহ হবে? পুরুষের মতো জবাব দেন, আমাদের আসার তৌফিক দিয়েছেন কে? আর যারা আসলো না তাদের কেউ আসতে দেন নাই আমার আল্লাহ। সুতরাং আল্লাহ আমাদেরকে চুজ করেছেন, লাইক করেছেন, ভালোবেসেছেন, তাই আমরা মাহফিল আসতে পেরেছি। অতএব আমরা ভালো আছি। প্রিয় ভাইয়েরা, কথা বলতেছিলাম, কোরআন শোনার তৌফিক আল্লাহ সকলকে দেন না। আল্লাহ যাকে চান তাকেই কোরআন শোনার সুযোগ করে দেন। এখনো যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, চায়ের স্টলে বসা, টেলিভিশন দেখছেন, অনর্থক দাঁড়িয়ে সময় নষ্ট করছেন, আপনারা মাহফিলে আসুন। আমার প্যান্ডেলের স্টেজ সংলগ্ন অনেকেই দাঁড়িয়ে গল্প করছেন, আপনাদের গল্প আমাদের কানে আসছে। আমি আপনাদেরকে বলবো, স্টেজে বসুন, মেহেরবানি করে রাস্তা ছেড়ে দিন এবং সামনে বসুন। কোরআন শুনলে লস নাই, কোরআন জাতির ভাগ্যকে বিনষ্ট করে না। মেহেরবানি করে বসুন। এরপরেও যদি না বসেন, ডিস্টার্ব করেন, তাহলে আপনার মধ্যে আর একটা রাম ছাগলের মধ্যে পার্থক্য আছে আমি মনে করি না। ছাগলের কান ধরে যদি বলেন পরের জমিতে যাবি না, কান ছেড়ে দেবেন, মাথায় বাড়ি মারি বলবে কিছুই তো বুঝলাম না। আপনি ছেড়ে দিয়েছেন, যথারীতি পরের জমিতেও যাবে। আপনার কাছে খবর আসলো 3 দিন পরে আপনার ছাগলের জেল হয়েছে,
জেল বোঝেন কিনা? আরে ভাই কথা বলেন নাকি আপনারা? জেল বোঝেন। 3 দিন পরে ছাগলের মালিক উকিল ধরে ছাগলের জামিন আনলেন। বাড়িতে বসে এবার যদি ছাগলের কানে কানে কোরআন থেকে সুন্দর সুন্দর তেলাওয়াত করে বিশুদ্ধ হাদিস থেকে যদি আপনি তাকে বোঝাতে পারেন, পরের জমিতে যাওয়া কবিরা গুনাহ, কিয়ামতে জাহান্নামে যাবে, এভাবে যদি বলতে পারেন, আমার বিশ্বাস ছাগল আর পরের জমিতে যাবে না। জি, আপনারা কথা বলেন না কেন? যাবে কিনা? কারণ আরো বেশি যাবে, কারণ ও 3 দিন না খেয়ে আছে। আমাদের চরিত্র তো ছাগলের মতো হয়ে গেছে। সেজন্য আমি মহাগ্রন্থ কোরআন সূরা আরাফ 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি মানুষের চরিত্রের সাথে মিল রেখে। আমি কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা কি বিরক্ত হচ্ছেন, বিব্রত হচ্ছেন? একটু হাত দেখানো যাবে? লিল্লাহি তাকবীর। ঠিক আছে, কোরআন দিয়ে এই কথা বলবেন ইনশাআল্লাহ। রাসূল বলেছেন, মান করা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলেন তারা সব থেকে সত্য কথা বলেন। কোরআনের থেকে বেশি সত্য কথা পৃথিবীতে আর নাই। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করেন তারাই ইনসাফ কায়েমকারী, তারাই ন্যায় বিচারক। কথা বলেন, কথা বলেন। আমি জিজ্ঞেস করতে চাই, আমার দেশ প্রিয় বাংলাদেশ, এ দেশে কি ন্যায় বিচার আছে? জি, কারণ বাংলাদেশের পার্লামেন্ট কোরআন দ্বারা পরিচালিত নয়। কোরআন ছাড়া বিচার করলে সে বিচার কখনো ইনসাফ ভিত্তিক হয় না। ওয়ামান দাঈ ইলাইহি হুদিয়া ইলা সিরাতুম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষকে দাওয়াত দেয় তারাই সঠিক নির্ভরযোগ্য একটি রাস্তায় মানুষকে আহ্বান করলো। ওয়ামান আমিলা বিহি উজিরা, আর কোরআন দিয়ে যারা আমল করে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই কোরআন দিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। শুনবেন তো? পালাবেন না কেউ। সূরা আরাফ 179 নম্বর আয়াত, যার মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা বলছেন 3টি জিনিসের যথাযথ ব্যবহার না করার কারণে অসংখ্য মানব গোষ্ঠীকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। আমি আবার বলছি, 3টি জিনিসের যথাযথ ব্যবহার না করার কারণে অসংখ্য মানব গোষ্ঠীকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। নাম্বার 1 আকুল, বিবেক। নাম্বার 2 চোখ। নাম্বার 3 কান। এই 3টি জিনিসকে যথার্থ ব্যবহার না করার কারণে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তা হারিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ কিয়ামতের দিন এই 3টি জিনিস নিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করবে, তার আকল, তার বিবেক, তার চোখ এবং তার কান। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালীলাম মা তাশকুরুন। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠ থেকে জীবিত করবে। এটা একটু উঁচু করে দাও অপারেটর, এটা একটু উঁচু করো। কোরআন তেলাওয়াত শেষ হবে, আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে একটু জীবিত করবেন। পারা যাবে? কারণ এই পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম আমার এক কানে আজান আর এক কানে ইকামত। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে চরমোনা, এটা কিন্তু সেখানে বিবেচনা করা হয় নাই। এটা হচ্ছে কোন রাজনৈতিক দলের স্লোগান নয়, এটা আল্লাহর সার্বভৌমত্বের পরিচয়। ঠিক কিনা ভাই? এই পৃথিবীতে আমি যেদিন এসেছিলাম আমার এক কানে আজান আর এক কানে ইকামত। আমার আজানের প্রথম শব্দ কি? সবাই বলুন। আমার ইকামতের প্রথম শব্দ কি? আমার নামাজের প্রথম শব্দ কি? আমার ঈদের নামাজের প্রথম শব্দ কি?
আমার জীবনের শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ কি? অতএব জীবনের শুরু, জীবনের শেষ স্লোগান তো একটাই, লিল্লাহে তাকবীর। তবে দুঃখজনক হলো সত্য, এ বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যে দল করলে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। আমি কলিজা সাফ করে বলতে চাই, যেই দল করলে আল্লাহর নামে স্লোগান দেওয়া যায় না, এরকম রাজনৈতিক দলের কপালে আগুন লাগুক। আমিন বলেন, আরো জোরে, আর একবার। আমরা আল্লাহু আকবার দিয়ে মাঠটাকে একটু জীবিত রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন তার বিবেক, তার কান, তার চোখ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। এই তিনটি জিনিস সে কিভাবে ব্যবহার করেছে এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করা হবে। তো এক নম্বর হচ্ছে আকল, বিবেক। বিবেকটাকে যারা কাজে লাগায় তারা কখনো রাস্তা হারায় না। যারা বিবেক বহির্ভূত পথ চলে তারা রাস্তা হারিয়ে ফেলে। আপনারা লক্ষ্য করেছেন, একদল ভেড়া যখন পথ চলে তখন দলের প্রথম ভেড়াটি যখন নদীতে লাফ দেয়, পেছনের হরিণগুলো নদীতে লাফ দেয়, পেছনের ভেড়াগুলো নদীতে লাফ দেয়। পেছনের হরিণ একবারও চিন্তা করে না, পেছনের ভেড়া একবারও চিন্তা করে না সামনে যে পথে চলছে পথটি দুর্গম, পথটি চলার মতো নয়, এ পথে বিপদ হতে পারে, এই ধরনের চিন্তা ভাবনা সে করে না। সে আগের ভেড়া যেদিকে যায়, পেছনের যে ভেড়া এও সেদিকে যায়। কিন্তু একটি রয়্যাল বেঙ্গল টাইগার পথ চলে একা একা, অথচ সে অসংখ্য মেষশাবক, অসংখ্য হরিণ, অসংখ্য গাধা, অসংখ্য বকরি, অসংখ্য মহিষের ভেতর থেকে সে তার কাঙ্ক্ষিত নিশানায় পৌঁছে যায়, কারণ সে প্ল্যান নিয়ে পথ চলে। আপনি আপনার বাপ যে পথে চলেছে সে পথেই আপনাকে চলতে হবে। আপনার দাদা যে পথে চলেছে সেটাই আপনার সঠিক পথ। আপনার দল যে পথে চলেছে সে পথটাকে আপনি অনুসরণ করবেন। আপনি একবারও বিবেচনা করবেন না রাস্তাটি সঠিক, রং না রাইট। এটা যদি আপনি বিবেচনা না করে আন্দাজে পথ চলেন, তাহলে আপনার মধ্যে আর একটি ভেড়ার মধ্যে তো কোনো পার্থক্য থাকার কথা নয়। সুতরাং আমার বাপ যদি ভুল পথে চলে, আমি সেই পথে যেতে পারি না। আমার দল যদি ভুল পথে চলে, সেটা আমার পথ হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? আমি পথ চলবো পরিকল্পিতভাবে, চিন্তা ভাবনা করে। সেজন্য আমি আমার বিবেকটাকে কাজে লাগাবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা। আর জোরে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জাহান্নামের দিকে জিজ্ঞেস করবে, জাহান্নামে কেন আসলে? এই পৃথিবীতে কোরআন পড়ে পড়ে তোমাদেরকে জাহান্নাম সম্পর্কে কি কেউ মেসেজ দেয়নি? জাহান্নাম যে খারাপ জায়গা, এই খবরটা কি পৃথিবীর জীবনে তোমরা পাও নাই? তো তোমরা জাহান্নামে কেন আসলে? জাহান্নাম তো খুব খারাপ জায়গা, এই খবর তো তোমাদের পৃথিবীর জীবনে পাওয়ার কথা ছিল, কেউ কি দেয়নি? আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে। এবার জাহান্নামেরা জবাব দেবে, জাহান্নামেরা জবাব দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরা। হ্যাঁ, খবর আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা এটাকে মিথ্যা বলেছিলাম। যখন আলোচনা হয়েছিল রাজশাহীর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডে, যখন তাফসিরুল কোরআন মাহফিল থেকে জাহান্নামের বর্ণনা হচ্ছিল, তখন আমরা 4 স্টলে বসে বসে আমরা বলতেছিলাম, বেটা মিথ্যা কথা বলছে। এবার জাহান্নামেরা কি বলবে সে কথা কোড হয়েছে কোরআনের মধ্যে। আমার যুবকেরা, তরুণেরা, যৌবনেরা,
আমার পিতার আমার মায়েরা খুব ভালো করে শুনতে হবে কথা। জাহান্নামের এরপরে যা বলবে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোট করে দিলেন, ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবিস সাঈর। লিল্লাহি তাকবীর। জাহান্নামের সেদিন বলবে, যদি আমরা কোরআন শুনতাম, চার স্টলে বসে সময় নষ্ট না করে, রাস্তায় দাঁড়িয়ে সময় নষ্ট না করে, টেলিভিশনের সামনে থেকে নাটক না দেখে যদি কোরআন শুনতাম আর বিবেকটাকে কাজে লাগাতাম, আজ আমাদের জাহান্নামে আসতে হতো না। কথা ঠিক কিনা? সুতরাং এখানেও বিবেকের কথা বলা হয়েছে। বিবেকটাকে যদি আপনি কাজে লাগান, আপনি রাস্তা খুঁজে পাবেন। কে বলেছেন? আল্লাহর নাম জোরে বলেন না কেন? কে বলেছেন? এবার দেখুন, সহজ করে বুঝায়। একজন বেদুনকে প্রশ্ন করা হলো। বেদুন বলা হচ্ছে সেই লোকটিকে যিনি লেখাপড়া জানে না, কলেজ ইউনিভার্সিটিতে যান নাই, মাদ্রাসার বারান্দা যায় নাই, পড়াশোনা জানে না, একটি পাহাড়িয়া মানুষ। লোকটিকে বেদুইন বলা হচ্ছে। তাকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর অস্তিত্বের ব্যাপারে তোমার ধারণা কি? বেদুইন বলছে, ছাগলের ছোট্ট একটি পায়খানা দেখে বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে। গাধার পায়খানার স্তূপ দেখে বলা যেতে পারে এখান গাধারা বসবাস করে। আর মানুষের পায়ের চিহ্ন দেখে বলা যেতে পারে এদিক দিয়ে মানুষ চলাচল করেছে। এই বেদুন বলছে, প্রিয় ভাইয়েরা, যদি ছাগলের ছোট্ট একটি ক্যাপসুল মার্কা, একটি ট্যাবলেট মার্কা পায়খানা দেখে যদি বলা যেতে পারে এখানে ছাগল বসবাস করে, গাধার পায়খানার স্তূপ দিকে যদি বলা যেতে পারে এখানে গাধারা বসবাস করে, তাহলে আকাশ, জমিন, সাগর, পাহাড় দেখে কেন বলা যাবে না যে আল্লাহ একজন আছেন? লেখাপড়া জানে না, কিন্তু লোকটি তার বিবেক দিয়ে তার রবকে খুঁজে পেল। তার আকল দিয়ে, তার বিবেক দিয়ে সে তার প্রভুকে খুঁজে পেল। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির একজন প্রফেসর বলছে আল্লাহ অঙ্কে দুর্বল। আপনারা কি আছেন না চলে গেছেন? একটু কথা না বললে আমি বুঝি কেমন? সাউন্ড দাও না কেন? এত আসতে কেন সাউন্ড? আমার কানে দিতে হবে আওয়াজ। সম্মানিত ভাইরা, লেখাপড়া জানে না, সে তার রবকে খুঁজে পেল। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তার রব সম্পর্কে কি বিরূপ মন্তব্য করলো? আল্লাহ অঙ্কে দুর্বল। আসলে আল্লাহ অঙ্কে দুর্বল নাকি? যে আমার আল্লাহ থেকে বেশি অঙ্ক জানে আছে কেউ? ইন্নাল্লাহ সারিউল হিসাব। আল্লাহ খুব দ্রুত অঙ্ক কষতে পারেন। আল্লাহ যে অঙ্কে পাকা, একটু দেখাবো। জি, একটু দেখাই। সব থেকে দামি দামি জিনিসগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন এবং এগুলো ফ্রি দিয়েছেন। যেমন একজন মানুষ, বিজ্ঞানীরা বলছেন একজন মানুষ এক বছরে 1,36,00,000 টাকার অক্সিজেন খায়। সুবহানাল্লাহ। আগামীকাল কইন 1,36,00,000 টাকার অক্সিজেন দেন আল্লাহ এক বছরে। এটার বিল পরিশোধ করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? এগুলো আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করছেন, কারোর হাতে ছেড়ে দেন নাই। আকাশের বৃষ্টি আল্লাহ নিজের হাতে কন্ট্রোল করেছেন, অন্য কাউকে আল্লাহ এটা ছেড়ে দেন নাই। যদি এটা হতো যে আকাশের বৃষ্টির ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আল্লাহ যদি কোনো গভর্নমেন্টকে দিতেন, তাহলে কি বিরোধী দল ঠিক মতন পানি পেত? আপনারা কথা বলেন? হ্যাঁ, আপনার কাছের মানুষ কথা বলবেন। বিরোধী দল ঠিক মতন পানি পেত না, তার মানে পানি যখন দরকার তখন পানি দেওয়া হতো না। পানির যখন মোটেই দরকার না, তখন সব কপাট খুলে দিত। যেমন আমার পার্শ্ববর্তী দেশ ভারত,
আমার যখন পানির দরকার এরা আমাদের পানি দেয় না। আমার যখন পানির কোনো প্রয়োজন নেই কপাট সব খুলে দিয়ে বাংলাদেশের উত্তরবঙ্গকে ডুবায় দেয়। কথা তো আসতে পারেন কেন? কথা ঠিক কিনা? সুতরাং ভারত এটা বন্ধুত্বের পরিচয় নয়। ভারত কখনো বাংলাদেশের বন্ধু হতেই পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, হে রাসূল, এই পৃথিবীতে দুটি জাতি আপনার সবথেকে বড় শত্রু। এক হচ্ছে ইহুদি, আর একটা হচ্ছে মুশরিক। ইহুদি হচ্ছে ইসরায়েল, মুশরিক হচ্ছে ইন্ডিয়া, ভারত। এরা কখনো মুসলমানের বন্ধু নয়। কথা বলেন, কথা বলেন। এরা মুসলমানদের সহ্যই করতে পারে না। এই ভারতে অসংখ্যবার আল্লাহর কোরআনটাকে বাজেয়াপ্ত করার জন্য হাইকোর্টে অসংখ্যবার বিল উত্থাপিত হয়েছে। এই ভারত এখন অসংখ্য মসজিদ ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অতএব ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না। কথা ঠিক কিনা? সুপ্রিয় ভাইরা, বিবেক দিয়ে চিন্তা করুন। বিবেক যদি আপনি কাজে লাগান, রাস্তাকে আপনি খুঁজে পাবেন। ইমাম জাফর সাদিক আর একজন নাস্তিক, দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। নাস্তিক বলছে আমি আল্লাহরে মানি না। ইমাম জাফর সাদিক বললেন তুমি আল্লাহকে মানো আর না মানো, তোমার সঙ্গে আমার কোনো ঝগড়া নাই। আমি শুধু জানতে চাই তোমার জীবনে এমন কোনো ঘটনা আছে নাকি যা খুব বেশি করে মনে পড়ে, তোমার শতবার তোমাকে খুব বেশি করে নাড়া দেয়, যেটা তুমি ভুলতে পারো না। এমন কোন ইতিহাস তোমার জানা আছে নাকি? নাস্তিক বলছেন ইমাম জাফর সাদিক, তুমি খুবই সুন্দর কথা বলেছ। আমার জীবনে এমন একটি ঘটনা যা আমাকে দারুণ ভাবে নাড়া দেয়, আমি যেটা ভুলতে পারি না। সেটা হলো এই, আমি একবার নদী ভ্রমণ করতেছিলাম, নৌকায় ছিলাম আমরা। ঝড় শুরু হয়ে গেল। নদীর মাঝামাঝি যখন গেলাম ঝড় শুরু হয়ে গেল। ঝড়ের থাপ্পড়ে আমাদের নৌকাটা ডুবে গেল। মনে মনে ভাবলাম সঙ্গী সাথীদের নিয়ে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু সম্ভব হলো না। মুহূর্তের মধ্যেই আমার সঙ্গী সাথীরা আমার থেকে হারিয়ে গেল। তারপরে একটি তক্তা এসে আমার বুকের নিচে ভিড়ে গেল। শেষ সম্বল মনে করে তক্তাকে বুকের সঙ্গে জড়ায় ধরলাম, আর মনে মনে ভাবলাম তক্তা নিয়ে মনে হয় বেঁচে থাকতে পারবো, কিন্তু সেটাও সম্ভব হলো না। মুহূর্তের মধ্যে একটি তরঙ্গ এসে আমার মুখের নিচ থেকে তক্তাটাও ছিনিয়ে নিয়ে চলে গেল। ইমাম জাফর সাদিক বলছেন, নাস্তিক রে, তুমি তোমার কলিজায় হাত দিয়ে বলো তো, যে সময় নৌকা হারিয়ে গেল, সঙ্গী সাথীর হারিয়ে গেল, শেষ সম্বল তক্তাটাও হারিয়ে গেল, এই মহা বিপদের সময় তুমি কার কথা মনে করেছিলে? একটু কলিজা হাত দিয়ে বলো তো। নাস্তিক বলছেন, ইমাম সাহেব, যে সময় নৌকা হারিয়ে গেল, সঙ্গী সাথীরা হারিয়ে গেল, শেষ সম্বল তক্তাটাও হারিয়ে গেল, এই মহা বিপদের সময় আমার জবান থেকে আমার অজান্তে বেরিয়ে আসলো, আল্লাহ তুমি আমারে বাঁচাও। ইমাম জাফর সাদিক বলছেন, নাস্তিক রে, এবার তুমি তোমার বিবেকটাকে জিজ্ঞেস করো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে জীবনে একবারও বিশ্বাস করো নাই, এক মুহূর্ত স্বীকার করো নাই, সেই আল্লাহ তাআলাকে মহা বিপদের মধ্যে পড়ে একবার স্মরণ করার কারণে যে আল্লাহ তাআলা তোমাকে মহা বিপদ থেকে বাঁচা দিলেন, নাস্তিক কি করে তুমি সে আল্লাহরে ভুলে যাও? নাস্তিক আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন, আর তিনি ঘোষণা করে দিলেন, বললেন, আমি আর কাফের থাকলাম না, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। পড়া যাবে? পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালনার হাত সানি যতই আসুক, সালনার হাত সানি যতই আসুক, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক না? দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীত। সত্যের পথে তারা নিবেদিত প্রাণ, সত্যের পথে তারা নিবেদিত প্রাণ। শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। লিল্লাহে তাকবীর। কথা বলতেছিলাম বিবেক। বিবেক থেকে যদি আপনি কাজে লাগান আপনি কখনো রাস্তা হারাবেন না। কথা ঠিক কিনা জোরে কর। এবার কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলছেন, আমার যুবকেরা, তরুণেরা, যৌবনেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা খুব সুন্দর হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে সর্বপ্রথম আমি একজন মানুষ বানালাম। জোরে বলুন তো তার নাম কি? আবুল বাশার, প্রথম নবী, প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে বানানো হলো। তারপরে তার থেকে তার জোড়া বানানো হলো, একজন পুরুষ আর একজন নারী থেকে। রিজালান কাসীরা ওয়া নিসা। এই পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষ কোটি পুরুষ আর নারীর জন্ম দিলেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানিয়ে দিলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আর জোরে, আর জোরে, আর জোরে। আল্লাহ বলছেন আমি মানুষকে শুকনো মাটি দিয়ে তৈরি করলাম এবং তাকে একটি সুরক্ষিত জায়গায় আমি তাকে তিল তিল করে বড় করলাম। কে বানালেন? আমাকে কে বানিয়েছে? আল্লাহ আরেক জায়গায় বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় জানিয়ে দিলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি তো এক ফোঁটা নাপাক পানি ছিলে,
সেই জায়গা থেকে আমি তোমাকে গোশত বানালাম, রক্ত পিণ্ড বানায় দিলাম, তারপরে গোশত বানায় দিলাম, গোশতের মধ্যে হাড্ডি দিয়া, সেরা অপসেরা দিয়া একটি বডি বানায়া সুন্দর করে মানুষ আকারে এই পৃথিবীতে বের করে এনেছি। জোরে বলুন তো তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষ কি তার বিবেক দিয়ে চিন্তা করে না? যখন তার কোনো পরিচয় ছিল না, নাম ছিল না, গন্ধ ছিল না, আমি তাকে নেতৃত্ব, কর্তৃত্ব, আধিপত্য, চেয়ারম্যান, মেম্বার, এমপি, সরকার বানালাম, সব দিলাম, অথচ সে এক সময় ছিল পরিচয়হীন। মানুষ কি তার বিবেক দিয়ে তার অতীত ইতিহাস চিন্তা ভাবনা করে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। বলেন আল্লাহু আকবার। এত আস্তে কেন? জোরে কেন? আল্লাহু আকবার। মানুষ কি করে তার রবকে ভুলে যায়? অথচ এই মানুষকে আমি শুক্রকীট থেকে বানালাম, মিলিত শুক্রবিন্দু থেকে বানালাম, এবং তাদেরকে আমি যেভাবে খুশি সেভাবে বানালাম। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহর নাম আর একটু জোরে বলেন, আমাদের সৃষ্টি কে করেছে? এবার প্রশ্ন, আইন মানবেন কার? মানছেন কার? বিবেক দিয়ে কথা বলবেন। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান হয়ে যাও, সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন না, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? বুঝি না? শয়তানের। গুড। আল্লাহর আইন একেবারেই চলছে না, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। মসজিদ, মাদ্রাসা, বিবাহ, তালাক, ওযু, তায়াম্মুম, গোসল, দাফন, কাফন, জানাজা, কবর, আকিকা, কুরবানি, এই মোটামুটি এই সকল জায়গায় আল্লাহর আইন আমরা নিজের চোখে কিছুটা দেখতে পাই। কিন্তু আমার গণভবন, বঙ্গভবন, সচিবালয়, মন্ত্রণালয়, কোর্ট কাচারি, আদালত, সুপ্রিম কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, আইন বিভাগ, দণ্ড বিভাগ, বিচার বিভাগ, সব চলছে মানুষের তৈরি করা পচা, নষ্ট, নোংরা, অচল আইন দ্বারা। ঠিক কিনা যারা বলেন? তার অর্থ দাঁড়ালো, আমার জীবনের রাজনীতি ইসলামের কাজে লাগলো না, আমার জীবনের ধর্মঘট ইসলামের কাজে লাগলো না, আমার জীবনে লেখালেখি, সাংবাদিকতা ইসলামের কাজে লাগলো না। কিন্তু আমি যখন মরে গেলাম তখন বলা হলো, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে অচল চালায়া দিলাম। সারা জীবন কাজে লাগে না, যখন মরে গেছে তখন এটা আল্লাহর জন্য বাজেট। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাতে চান, গোটা লাইফ তুমি আমাকে দিতে পারো নাই, তোমার আন্দোলন আমার জন্য কাজে লাগে নাই, ধর্মঘট আমার জন্য কাজে লাগে নাই, তোমার নির্বাচন, তোমার ভোট, তোমার ইলেকশন কোনটা ইসলামের কাজে লাগে নাই, তোমার টাকা, তোমার মেধা কোনটা ইসলামের কাজে লাগে নাই। সুতরাং তোমার মরা লাশ আজ আমার দরকার নাই। কথা কন নাকি আপনারা? মরা লাশ না আল্লাহ করবেটা কি? আচ্ছা, মনে করেন এই এলাকায় কার স্বামী মরেছে, স্বামীর লাশটা নিয়ে যদি বউকে বলা হয়, বউ, কত প্রেম, কত ভালোবাসা, কত রাত কাটিয়েছো এক কম্বলের নিচে, সেই প্রাণপ্রিয় স্বামীর লাশ আমবাগানে, বাঁশবাগানে, ঝোপে ঝাড়ে, এখানে সেখানে দাফন না করে তুমি যেই খাটের উপর শুয়ে থাকো এর নিচেই এটাকে দাফন করতে চায়, এ প্রস্তাব যদি স্ত্রীকে দেওয়া হয়, স্ত্রী তো দারুণ খুশি হয়ে যাবে। জি, আপনারা বলেন।
স্ত্রীটা নেবে? এটা বাবাকে দিলে বাবা নেবে, মাকে দিলে মা নেবে? তার যে লাশ বাবা নেবে না, মা নেবে না, বউ নেবে না, তো সে ছাতা আল্লাহ বা কেন নেবেন? আপনি বিবেকটাকে আপনি জিজ্ঞেস করেন। যেটা কারোর কাছে দরকার নাই সেটা আল্লাহর কাছেও দরকার নাই। কথা বলে না কেন? সারা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, সারা জীবন ইসলামী আন্দোলনের কবর দেওয়ার পরিকল্পনা করেছেন, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় মিথ্যা কথা ছড়িয়ে দিয়েছেন, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চে ছড়াইয়া মিষ্টিকে আনন্দ করেছেন। এখন আপনি মরে গেছেন, এলাসের জানাজা করে কোনো লাভ হবে না। এটা কুত্তার মতো পুঁতে থাও, কথা ঠিক কিনা? এলাসের জানাজা করে কোনো দরকার নাই, আল্লাহর কাছেও এটার কোনো মূল্য নাই। সহজ করে বলি আরেকটি কথা, আপনি ব্রেন দিয়ে চিন্তা করবেন। সারাদিন বিএনপির মিছিল করেছেন, ধানের শীষের মিছিল করেছেন, সন্ধ্যার সময় যদি আওয়ামী লীগের অফিসে এসে বলে নৌকার ভাইয়েরা সারাদিন ধানের শীষের মিছিল করতে গিয়া খুব তৃষ্ণা পেয়েছি, ও নৌকার ভাইয়েরা তোমরা আমাদের একটু কোক খাওয়াও। আপনাকে আসেন না চলে গেছেন? দেখে একটু হাত দেখান তো, লিল্লাহি তাকবীর। তো ঠিকই তো আছেন, তো কথা বলছেন না কেন? আন্দোলন করছে বিএনপির, কোক চাই আওয়ামী লীগের অফিসে পাওয়া যাবে? সারাদিন নৌকার মিছিল করেছেন, বিক্ষোভ মিছিল করেছেন, নির্বাচনী কর্মকাণ্ড করতে গিয়া খুব ক্ষুধা পেয়েছেন, ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে সন্ধ্যার সময় যদি ধানের শীষের অফিসে এসে বিএনপির ভাইদের বলেন, ও বিএনপির ভাইয়েরা সারাদিন নৌকার পক্ষে মিছিল সিটিং করতে গিয়া খুব ক্ষুধা পেয়েছি, ও নৌকার ভাইরা, ও বিএনপির ভাইরা তোমরা আমাদেরকে একটু বিরিয়ানি খাও, খাওয়াবে নাকি? নৌকার মিছিল করে তো ধানের শীষের অফিসে বিরিয়ানি না পাওয়া যায়, ধানের শীষের মিছিল করে যদি নৌকার অফিসে কোক না পাওয়া যায়, তাহলে বিবেকটা আপনি চিন্তা করুন তো। আপনি সারা জীবন আন্দোলন করলেন কোরআনের বিরুদ্ধে, সারা জীবন স্লোগান দিলেন কোরআনের বিপক্ষে, আপনার ভোট নির্বাচন সব চলল পুঁজিবাদের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে, ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে। এখন আপনি মরে গেছেন, এখন জান্নাতে যেতে চান, জান্নাতে যাওয়া যাবে নাকি? ক্লিয়ার? সুতরাং সৃষ্টি যার, আইন চলবে তার। বলুন না, সৃষ্টিকার, আইন চলবে কার? চলছে কার? শয়তানে। মানুষ ছাড়া সমস্ত প্রাণীকুল, সকল সৃষ্টি জগৎ আল্লাহর আইন মানছে। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওয়ান ওয়া কারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, টুনটুনি পাখি থেকে শুরু করে গল পাখি, চনুপুটি থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত এই পৃথিবীতে যত প্রাণী আছে, যা খালি চোখে দেখা যায় আর যা খালি চোখে দেখা যায় না, সমস্ত প্রাণীগুলি ইচ্ছেই আর অনিচ্ছায় আল্লাহ তাআলার সামনে মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? একটি গাছের ডাল একটি পাখি কিচিরমিচির আওয়াজ, কেউ বলে বহু কথা কয়, আবার কেউ বলে একটি খোকা হক, নানান শব্দ নানান আওয়াজ দিয়ে পাখিগুলো ডাকতে থাকে। আমরা অনেকেই মনে মনে ভাবি, মনে হয় পাখিটির বহু কথা বলে না, অভিমান করেছে, রাগ করেছে, সেই যে শুনছি বহু কথা কয় না। আবার অনেকেই মনে মনে ভাবতে পারেন, বুঝি এই বাড়িতে কোনো সন্তানাদি হয় না, তাই তো পাখিগুলো সন্তানের জন্য দোয়া করে, একটা খোকা হক, একটি খোকা হক, একটি খোকা হক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাখিগুলো বহু কথা কয়, একটা খোকা হক কিছুই বলে না, বরং প্রতিটি পাখি আপন ভাষায় আল্লাহ তাআলা জিকির করতে থাকে। সুবহানাল্লাহ হবে নাকি? সাব্বাহা লিল্লাহি
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশে যা, জমিনে যা, সব আইন মানে কার? আর জোরে। এই পৃথিবীর সূর্য যেটা আমরা চোখে দেখতে পারি, এই সূর্য আইন মানে কার? কোরআন সে কথাও বলছে। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য বাদে না চন্দ্রের গায়ে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করছে খোদাকে ডরিয়া। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? সূর্য আইন মানে কার? একটু জোরে সরে বলুন তো। আর সূর্য আইন মানে কার? এবার জিজ্ঞেস করতে চাই, সূর্য পৃথিবী বড় না সূর্য বড়? সূর্য বড়। কত গুণ বড়? ফাইন, জবাব আপনারা সঠিক দিয়েছেন। 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী পাশাপাশি দাঁড়ালে একটি সূর্যের মতো হতেও পারে, নাও পারে। এটা বিজ্ঞানীরা গবেষণা করে বলছে। বিজ্ঞানীরা আমাদের মতন বোতল খেয়ে কথা বলে না। আমাদের সমাজে কিছু বোতল খোর আছে না? আরে ভাই কথা বলে না কেন? 2024 সালের 5ই আগস্টে যে সরকারের পতন হলো, এই সরকারের মন্ত্রী পরিষদে এরকম কিছু বোতল খোর ছিল না? তার মধ্যে একজন বলছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে। কি বলেন? আর আমি নামটা বলতে চাচ্ছি না। বলেছিল কিনা কোনটা জানাজা কোনটা ঈদ বেচারা সেটাও জানে না, কারণ এদের সাথে নামাজের সম্পর্ক নয়। ঠিক কিনা যারা বলেন? আর একজন বললেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাল্লা জাহান্নামের একটা ভালো জায়গা দিও। সত্য কথাটা মুখ দিয়ে বেরিয়েই যায়। আমার প্রিয় ভাইরা, এরকম দোয়া যদি বাংলাদেশের কোন ইমাম কোন মুয়াজ্জিন করতেন, তার ফাঁসি তো কয়েক হাজার বার হতো। এগুলো সব বোতলখোর। কথা বলে না কেন? এগুলো সব বোতলখোর। বিজ্ঞানীরা বোতল খেয়ে কথা বলে না, তারা চিন্তা ভাবনা করে কথা বলে। তারা বলছেন পৃথিবীর থেকে সূর্য বড়, 13 লক্ষ গুণ বড়। তার মানে সহজ করে বলা যায়, সূর্যকে ভেঙে যদি টুকরো টুকরো করা যায়, এরকম পৃথিবীর মতন পৃথিবী অন্তত 13 লক্ষ পৃথিবীর জন্ম দেওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এই সূর্যের থেকে বড় হচ্ছে তারকা। পৃথিবীর থেকে সূর্য বড়, সূর্যের থেকে তারকা বড়। কত গুণ বড়? বিজ্ঞানীরা বলছেন 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য একটি নয়, এরকম সূর্য অন্তত 3 কোটি সূর্য ছোট্ট একটি তারকার মুখের মধ্যে নামবে আর উঠবে। তারকা টেরই পাবে না কেটা নামলো আর কিটা উঠলো। সুবহানাল্লাহ হলো না? আর জোরে। এই তারকার থেকে বড় হচ্ছে ব্ল্যাক হোল। 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য 3 কোটি সূর্যকে খেয়ে সহজে হজম করতে পারে যেই তারকা, সেই তারকা যখন ব্ল্যাক হোলের গতিসীমার কাছে যায়, ব্ল্যাক হোল ওই তারকাকে আস্তে করে ধরে চকলেটের মতন চুষে নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। এর নাম হচ্ছে ব্ল্যাক হোল। আমার প্রশ্ন হচ্ছে, এগুলো আইন মানে কার? এগুলো আল্লাহর আইন মানে। শুধু এখানে শেষ নয়, সূর্যকে ঘিরে বেশ কিছু গ্রহ আবর্তন করছে প্রতি মুহূর্তে। যেমন শুক্র, শনি, বুধ, বৃহস্পতি, মঙ্গল, এরকম আছে না? এগুলোকে বলা হয় সৌরজগৎ। সবগুলো মিলে সৌরজগৎ। এই সৌরজগতের মতো সৌরজগৎ, লক্ষ লক্ষ সৌরজগৎ পাশাপাশি দাঁড়ালে একটি ছায়াপথের সন্ধান মেলে। আর বিজ্ঞানীদের কাছে ইতিমধ্যেই এরকম ছায়াপথের সন্ধান মিলেছে অন্তত 1 লক্ষ কোটি ছায়াপথ। সুবহানাল্লাহ বাকিতে থাক। আর জোরে। সেই ছায়াপথের এক কিনারায়
সেই ছায়াপথের একটি কিনারায় এরকম সূর্য রয়েছে অন্তত 10,000 কোটি সূর্য। যে সূর্য আমরা দেখতে পাই এরকম সূর্য রয়েছে অন্তত 10,000 কোটি। সুবহানাল্লাহ হবে না? যার সব থেকে নিকটতম সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 বছর। বোঝেন নাই তো সুবহানাল্লাহ কেন বলবেন? আমি একটু বুঝাই দিই। যে সূর্য আমরা দেখতে পাই এই সূর্য মাটির পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার উপরে, ঠিক আছে কিনা? বিজ্ঞানীদের ভাষা 15 কোটি কিলোমিটার উপরে সূর্য। সেই জায়গা থেকে আলো মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। ভালো করে বোঝেন, মাত্র 8 মিনিট 19 সেকেন্ড সময় লাগে, তাই সেই সূর্যের দূরত্ব 15 কোটি কিলোমিটার উপরে। তাহলে যেই সূর্য থেকে মাটির পৃথিবীতে আলো আসতে সময় লাগে 4 বছর, সেই সূর্য কোথায়? আমি কি শিক্ষিত মানুষের সামনে কথা বলছি? তাহলে সুবহানাল্লাহ ডোজ হয় না। আরো জোরে কান সুবহানাল্লাহ। আমার প্রশ্ন, এগুলো আইন মানে কার? কেউ কাউকে ডিস্টার্ব করে না, কেউ কারোর সামনে আর হয়ে দাঁড়ায় না, কেউ কাউকে থাপ্পড় দেয় না, কেউ কারোর বুকে লাথি মারে না, কেউ কারোর গলা টিপে ধরে না, কারণ সবগুলো আইন মানে কার? আমার পৃথিবীতেও যদি আল্লাহর আইন চলতো, পৃথিবীতেও চোর থাকতো না, ডাকাত থাকতো না, সন্ত্রাস থাকতো না, চাঁদাবাজি থাকতো না। ঠিক কিনা জোরে বলেন? আমার বাংলাদেশের একটা কুকুরও আর একটা কুকুরের আইন মানে না। 14 নম্বর ওয়ার্ডের কুত্তা যদি 13 নম্বর ওয়ার্ডে যায়, হিরো না জিরো? 13 নম্বর ওয়ার্ডের কুত্তা যদি 1 নম্বরে যায়, হিরো না জিরো? 1 নম্বর ওয়ার্ডের কুত্তা যদি 6 নম্বরে যায়, তার মানে যার যার এলাকার নেতা সেই সে, কেউ কারুর মাতবাড়ি মানে না। ঠিক কিনা জোরে খান? আমার দেশের একটা ব্যাঙ আর একটা ব্যাঙের আইন মানে না, এটা গাধা আর একটা গাধার আইন মানে না, এটা রাম ছাগল আর একটা ছাগল আইন মানে না, এমনকি একটা কুকুর আর একটা কুকুর আইন মানে না। অথচ মানুষ মানুষের আইন মানে, মানুষ কুকুরের থেকেও খারাপ। আইন চলবে কার? আরো জোরে। সে আল্লাহ এখন তো নাই, যে আল্লাহর আইন চলা দরকার সে আল্লাহ এখন তো নাই, থাকলেও অনেক বয়স হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 255 নম্বর আয়াত আয়াতুল কুরসির বুকের মধ্যে নিজের লংজিভিটি, নিজের স্থায়িত্বের গ্যারান্টি চমৎকার করে দিয়া দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যারা জানেন পড়েন সবাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই আয়াতুল কুরসি গোটা কোরআন কারীমের মধ্যে যতগুলো আয়াত আছে তার মধ্যে সব থেকে সেরা আয়াত আয়াতুল কুরসি। যে ব্যক্তি এই আয়াতুল কুরসি একবার তেলাওয়াত করবে সে যেন গোটা কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী আরো বলেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি বুঝে বুঝে তেলাওয়াত করবে আর বুকে ফুক লাগাবে, সে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দা বান্দির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আর আল্লাহ তাআলা ওই লোকটিকে জান্নাত দিয়া দেবেন। সুবহানাল্লাহ বলা যাবে নাকি? তিনি তো চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, যার শুরু নাই, যার শেষ নাই, যিনি ঘুমান না, যিনি জিমান না, যিনি আকাশ আর জমিন চালাতে গিয়ে কখনো দুর্বল হয়ে যান না। জোরে বলুন তো তার নাম কি? এরকম আল্লাহ কয়জন? একটু আঙ্গুল দিয়ে দেখান তো আল্লাহ কয়টা? ছোট্ট একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় চমৎকার করে দিয়া দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিশ্বনবী বলেন,
ছোট্ট একটি সূরা গোটা কোরআনের 1/3, 3/1 তার মানে হলো এই যে ব্যক্তি ছোট্ট সূরাটি একবার তেলাওয়াত করবেন সেদিন গোটা কোরআনের 10 পারা তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া যাবে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন যে ব্যক্তি সূরাটি 3 বার তেলাওয়াত করবেন সেদিন গোটা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পাওয়া গেল। নবীজি আরো বলেন যে ব্যক্তি ছোট্ট সূরাটি 10 বার তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দেবেন। সুবহানাল্লাহ হবে নাকি? সে আল্লাহ আছেন না? আরো জোরে বলা যাবে না আল্লাহ আছেন না? সুতরাং আমার বিবেক দিয়ে আমি যেটা বুঝলাম, সৃষ্টি যার আইন চলবে তার। বলুন সৃষ্টিকার, আইন চলবে কার? আল্লাহর আইন মানতে গেলে জোট ঝামেলা হবে, হবে কিনা? লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস তুমি নামাজ কায়েম করো, আর ওয়া'মুরু বিল মারুফ, ভালো কাজে আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজে বাধা দাও। শুনে রাখো বৎস, ভালো কাজে আদেশ, অন্যায় কাজে বাধা দিতে গেলে কেউ তোমার চকলেট দেবে না, কেউ তোমার দুধ করে দেবে না। বিপদ আসবে, মুসিবত আসবে, তখন তুমি কি করবে? ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করবে। বাপ তার ছেলেকে বলছে পালিয়ে যাবে না, হতাশ হবে না, দুর্বল হবে না, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করবে। বচ্চ শুনে রাখো, বাতিলের মোকাবেলায় ধৈর্য ধারণ করা এটা বড় কঠিন কাজ। ইন্না যালিকা মিন আযমিল উমুর, এটা বড় সাহসিকতার কাজ। পেট যার ছোট, কলিজা যার বড়, শুধু তার দ্বারা এই কাজটি করা সম্ভব। সুতরাং শুনে রাখো ভাই, জেল দিয়ে, জরিমানা দিয়ে, ফাঁসির মঞ্চ তৈরি করে, চাকরিচ্যুত করে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়ে, ফাঁসি দিয়ে হত্যা করে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। কারণ ইসলামী আন্দোলন তারাই করে যারা, যাদের পেট ছোট, কলিজা বড়। কথা ঠিক কিনা? এক নম্বর কথা আমরা শেষ করলাম, বিবেক। নাম্বার 2, চোখ। আল্লাহ চোখ দিয়েছেন পরিমণির ছবি দেখার জন্য। একমত না আমার সাথে আপনারা? আহা, আজ বাংলাদেশের প্রত্যেকটি চায়ের স্টল এক একটি সিনেমা হল। কি বলেন? চায়ের স্টলে টেলিভিশন চলছে 24 ঘন্টা, চলছে নাচ, চলছে গান, চলছে নাটক, চলছে সিনেমা। এগুলো দেখছে 60 বছর 70 বছর মুরব্বী, চশমার উপর দিয়ে দেখছে, লজ্জাও নাই, শরমও নাই, দয়া। তোমার মতো 60 বছর 70 বছর মুরব্বী যদি এখনো নাচ দেখো, তাহলে তোমার 26 বছর 24 বছরের টকবকি যুবক ছেলেকে তুমি কন্ট্রোল করবা কি করে? কি করে নিয়ন্ত্রণ করবা? সিনেমা দেখার জন্য চোখ দেওয়া হয় নাই, নাটক দেখার জন্য চোখ দেওয়া হয় নাই, ছবি দেখার জন্য চোখ দেওয়া হয় নাই। চোখের কাজটা কি ভালো করে লক্ষ্য করুন। কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সাফ সাফ করে জানিয়ে দিলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আর জোরে, আরে ভাই বুঝেন না কে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। গবেষকেরা বলছে যারা যত বেশি আল্লাহু আকবার এই শব্দের উচ্চারণ করবে, তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি তত কমবে। আর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ জোর করে আদায় করতে হয়, প্রেসার দিয়ে, চাপ সৃষ্টি করে, জুলুম করে, বল প্রয়োগ করে। কিন্তু কেন? এগুলো তো উইলিংলি বলবেন, কারণ রাসূল বলেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এটা উচ্চারণে সহজ, কিন্তু কিয়ামতের দিনের ওজন সব থেকে বেশি হবে। সুতরাং এগুলো উইলিংলি বলবেন। কি বলছিলাম? আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত
আমরা লক্ষ্য করছি এখনো আপনারা কি বিরক্ত হচ্ছেন, মন খারাপ? আমরা তো ডাইরেক্ট কোরআন দিয়ে কথা বলছি, এর থেকে মজার কথা তো আর হতে পারে না। আপনারা আলোচনা শোনার ব্যাপারে মন খারাপ করছেন না তো? তাহলে আর একবার একটু হাত দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর। আমি আমার মঞ্চের সংলগ্ন অনেক ভাই এখনো মাছ বিক্রি করছেন, আপনাদের গুনগুনি আওয়াজ আমাদের কানে আসছে, আপনি গুনাহগার হচ্ছেন। আপনাদের আওয়াজ যদি তাফসীর মাহফিলে এসে আর একটা ভাইকে ডিস্টার্ব করে, তাহলে আপনার চরিত্র একটা কাফেরের চরিত্র। কাফেররা বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন যখন তেলাওয়াত হয় তখন তোমরা এটা শুনবে না, এটাকে বাধা দেবে, গান বাজাবে, বাঁশি বাজাবে, ঢোল বাজাবে, তুড়ি দেবে, এরপরে বিশৃঙ্খলা করবে যেন মানুষ কোরআন শুনতে না পারে। আপনাদের আচরণ যদি সেটা হয় তাহলে আমরা ধরে নেব আপনি তাদেরই বংশধর। আপনারা মঞ্চে আসেন নাই, পেছনে আছেন, তো চুপচাপ কথাগুলো শুনুন মেহেরবানি করে। কোরআন আপনার ভাগ্যকে বিনষ্ট করবে না, কোরআন আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করে দেবে। ঠিক কিনা জোরে কর। আমরা কথা বলতেছিলাম আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছেন তাকায় দেখো আমি উটটাকে কিভাবে বানালাম, তাকায় দেখো উটটাকে আমি কেমনে বানালাম, চোখে দেখো না। এরপর আল্লাহ তাআলা বলছেন আমি জমিনকে আকাশকে বানালাম, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আমি আকাশটাকে কত উঁচুতে দাঁড় করালাম। আল্লাহু আকবার। সব থেকে সহজ করে বলা যেতে পারে মাটির পৃথিবী থেকে চাঁদ কত দূরে, বিশ্বের বিজ্ঞানীরা সে তথ্য আবিষ্কার করেছেন। মাটির পৃথিবী থেকে সূর্য কত উপরে, বিশ্বের বিজ্ঞানীরা সে তথ্য আবিষ্কার করেছেন। মাটির পৃথিবী থেকে মঙ্গল গ্রহ কত উপরে, বিশ্বের বিজ্ঞানীদের কাছে সে তথ্য ইতিমধ্যে আবিষ্কৃত হয়েছে। কিন্তু মাটির পৃথিবী থেকে আকাশ কত উপরে, এই তথ্য বিশ্বের বিজ্ঞানীরা আজও দিতে পারে না। আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, তাকায় দেখো আমি আকাশটাকে কত উঁচুতে দাঁড় করালাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে জানিয়ে দিলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি আকাশটাকে 7টি স্তরে বানালাম মজবুত করে। আকাশটাকে আমি মজবুত বানালাম, এটাকে নিয়ে অনেকেই গবেষণা করেছে আকাশের মজবুতকরণের বিষয় নিয়ে। তারা বলছেন মাটির পৃথিবী থেকে আকাশটা যত উপরে, প্রথম আকাশের ঢালাই এত মোটা। বোঝেন নাই তাই তো? আচ্ছা আমি বলি, আপনারা যখন ছাদে ঢালাই দেন, বাড়ির ছাদ যখন ঢালাই দেন কয় ইঞ্চি দেন? 5 ইঞ্চি দেন, 5.5 ইঞ্চি দেন, 6 ইঞ্চি দেন, এরকম দেন, যাই হোক আর কি। এটা হচ্ছে ওই ছাদের ঢালাই বা থিকনেস। বিজ্ঞানীরা বলছেন, গবেষকেরা বলছেন মাটির পৃথিবী থেকে আকাশটা যত উপরে, প্রথম আকাশের ঢালাই এত মোটা। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আসমান যত উপরে, দ্বিতীয় আসমানের ঢালাই এত মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান যত উপরে, তৃতীয় আসমানের ঢালাই এর স্তরের থিকনেস আবার এত মোটা। কে বানিয়েছেন? আল্লাহর নাম জোরে বলতে শরম করে। কে বলেছে? কে বানিয়েছেন? যার কারণে আকাশ কখনো জং ধরে না, আকাশ কখনো লিক হয় না, আকাশ কখনো ফুটো হয়ে যায় না, আকাশ কখনো ছিদ্র হয় না, আকাশ কখনো ড্যামেজ হয় না, আকাশ কখনো আকাশের কখনো রিপেয়ারিং এর দরকার হয় না। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলছেন, আমার যুবকেরা, তরুণেরা, যৌবনেরা, আমার পিতারা, আমার মায়েরা, খুব সুন্দর হবে কথা। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আকাশ বানালাম, আকাশটাকে 7টি স্তরে বানালাম।
থরে থরে সাজিয়ে দিলাম, এবার তাকায় দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি, আমার সৃষ্টি জগতের দিকে তাকায় দেখো ভুল আছে নাকি। একজন বুজুর্গ আল্লাহর কোরআন পড়তেছিলেন একটি বট গাছের নিচে বসে, যখন তিনি এই আয়াতগুলো তেলাওয়াত করতেছিলেন, তেলাওয়াত করতে করতে যখন তিনি ওখানে পৌঁছে গেলেন, হাল তারা মিন ফুতুর, দেখো তো আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে নাকি। আল্লাহর এই বুজুর্গ, এই দরবেশ কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, থমকে দাঁড়িয়ে গেলেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে আল্লাহর সৃষ্টি তিনি অবজারভেশন করতে লাগলেন, তিনি দেখতে লাগলেন। এক পর্যায়ে বলছে, রব্বুল আলামিন তোমার সৃষ্টির মধ্যে ভুল আছে সে কথা আমি বলি না, কিন্তু তাল গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে, ডাব গাছটা যেরকম ফলের সাইজ ঠিক আছে, বেল গাছটা যেরকম গাছ অনুযায়ী ফলের সাইজ মোটামুটি ঠিক আছে, কিন্তু বিশাল বট গাছ, গাছের তুলনায় ফলটা বড় বেমানান, এতটুকুন এতটুকুন। শুনছেন না? উনি বলছেন সৃষ্টি সব ঠিক আছে, কিন্তু এখানে ঠিক নাই, বট গাছের তুলনায় ফলটা বড় বেমানান, আনসাইন্টিফিক তত্ত্ব আমার চোখে ধরা পড়ছে, এখানে একটা গরমিল আছে বলে আমার মনে হয়। কিতাবের মধ্যে এসেছে, বুজুর্গ যখন এরকম চিন্তা করতেছিলেন, হঠাৎ করে বাতাসের আঘাতে ডালে ডালে বাড়ি লেগে আধা পাকা একটা বটের ফল ঠস করে বুজুর্গ নাকের উপর পড়ছে। বুজুর্গ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কারণ আমার পরিকল্পনা, আমার চিন্তা অনুযায়ী যদি গাছের বডি অনুযায়ী ফলের ওজন হইতো, আর যে পজিশন মতন পড়ছে আমার নাক ও যেত, কল্লাও উড়ে চলে যেত, সুবহানাল্লাহ হবে নাকি? একটু জোরে সরে জিকি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে সরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন তুমি দিলে জমিন দিয়ে আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান, তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফল ফসল জানি, পথের দিশাই তেমনি দিলে, পথের দিশাই তেমনি দিলে রাসূল আকরাম, রাসূল আকরাম, রাসূল আকরাম। যেমন তুমি দিলে জমিন দিয়ে আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়া ফুরান, দয়া ফুরান, দয়া ফুরান। লিল্লাহে তাকবীর। কথা বলতেছিলাম চোখের ব্যাপার। আল্লাহ বলছেন এগুলো চোখ দিয়ে দেখো কিভাবে আমি এটা বানালাম। শুধু নাটক দেখো না, শুধু ছবি দেখো না, চোখ দিয়ে আল্লাহ সৃষ্টি তাকায় দেখো। আবার আল্লাহ বলছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি পাহাড় বানালাম পেরেক করে, তাকায় দেখো। পাহাড়টাকে পেরেক বলা হলো কেন? আল্লাহ তারা সে কথাও বলেছেন, পেরেকের কাজ হচ্ছে একটির সাথে আর একটাকে আটকে দেওয়া, তাই তো? পেরেক যখন কাঠের মধ্যে পুরোটা ঢুকে যায় তখন পেরেকের উপর একটি চ্যাপ্ট অংশ অবশিষ্ট থাকে। এটাকে রাজশাহীর ভাষায় আপনারা এটাকে কি বলেন? চান্দি। চান্দি, আচ্ছা হোক, চান্দি হতে পারে, টুপি হতে পারে, আবার মাথা হতে পারে,
ছাতি হতে পারে, যে ভাষায় আপনি বলেন। এটা হচ্ছে পেরেক পুরোটা ঢুকে যায় আর উপরে ছাতি বাকি থাকে বা চান্দি বাকি থাকে। বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করেছে, আল্লাহ পাহাড়টাকে পেরেক বললেন কেন। গবেষণা করতে করতে তারা প্রমাণ করেছে যে পাহাড় দেখা যায়, এটা হচ্ছে পাহাড়ের টুপি। সুবহানাল্লাহ, বাকিতে থাক। আমার ভাইয়েরা, সহজ করে বলি, হিমালয় পর্বতের উচ্চতা প্রায় 33,000 ফিট। এটা হচ্ছে হিমালয় পর্বতের ছাতি। এই যদি হয় ছাতি, তাহলে পুরো হিমালয় পাহাড় কত বিশাল। কে বানিয়েছেন? কে বানিয়েছেন? কে বানিয়েছেন? শুধু পাহাড়ের পাদদেশে উঠে নতুন বউ নিয়ে হানিমুন করবেন, এজন্য পাহাড় বানানো হয় না। বঙ্গোপসাগর পানিতে নেবে নতুন বউ নিয়ে নগ্ন হয়ে আনন্দ করে ছবি উঠাবেন, এজন্য বঙ্গোপসাগর তৈরি করা হয় না। ঠিক কেনা তারা বলেন? পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে চিন্তা করেন, পাহাড় যদি হয় এত বিশাল, তাহলে এর স্রষ্টা, এর আল্লাহ কত বিশাল, সেটা নিয়ে ভাবেন। বঙ্গোপসাগরের কিনারে দাঁড়িয়ে বঙ্গোপসাগরের বিশালতা দেখে আল্লাহকে সিজদা দিয়ে প্রমাণ করেন যে বঙ্গোপসাগর যদি এত বিশাল হয়, তাহলে এর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বিশাল। এগুলো চিন্তা করেন, এগুলো নিয়ে ভাবেন। তা নয় নাটক, শুধু সিনেমা দেখতেছে। মসজিদ আজান হয়ে যায়, ছবি দেখতে দেখতে ছবি শেষ হয় না, আজান হয়ে যায়, মসজিদে যাওয়ার সুযোগ নাই। এমন মুসল্লি বুঝি এলাকায় নাই। যারা আসতে বলছেন সব ওই দলের লোক। কথা জোরে বলতে হবে, আছে না নাই? আজান হয়ে যায়, মসজিদে আসার সুযোগ হয় না, সিনেমা দেখতেছে চোখ দিয়ে। সম্মানিত ভাইয়েরা, চোখের কাজটা কি? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি জমিনকে করলাম বসবাসের উপযোগী। সুবহানাল্লাহ বলেন না কেন? জমিনকে আল্লাহ বসবাসের উপযোগী করেছেন। বিজ্ঞানীরা বলছেন বসবাসের উপযোগী কিভাবে, তারা প্রমাণ করেছে। তারা বলছে সূর্যকে ঘিরে যেই যে গ্রহগুলো আবর্তন করছে, এর মধ্যে একটি আছে বুধ, তাই তো? বুধ, বুধ হচ্ছে সব থেকে ছোট। একটু কথা বলবেন? না 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 না, একটু বসে, আমি তো প্রায় শেষ করে দিয়েছি। শুকরিয়া আমাদের প্রধান অতিথি মহোদয় ইমাজ উদ্দিন মন্ডল, উনি দোয়া চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই, একটু সালাম দেন, একটু সালাম দেন। تمشي في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا لله التكبير। জমিনে তোমরা অহংকারের সাথে চলাফেরা করো না। অহংকার আল্লাহর গায়ের চাদর। যারা অহংকার করেছে তারা যেন আল্লাহর গায়ের চাদর ধরে টান মেরেছে। অহংকার করেছিল 1999 সালের 17 আগস্ট তুরস্কের ভূমিকম্পের পেছনে একটাই কারণ ছিল, তারা অহংকারী ছিল এবং এই কোরআনের সাথে তারা বিয়াদবি করেছিল। কথা বলেন, কি হয়েছিল সেদিন? ইসরায়েলের 30, আমেরিকার 30 এবং স্বাগতিক দেশ তুরস্কের 30, মোট 90 জন সাবেক সেনা প্রধানদের বিদায়ী সংবর্ধনা হচ্ছিল। রাত 12টা 1 মিনিটে তুরস্কের নৌঘাটিতে অনুষ্ঠানটি শুরু হলো। চলছে সেখানে মদের সয়রাব আর চলছে অর্ধনগ্ন নাচ। ঠিক এই মুহূর্তে তুরস্কের সেনাপ্রধান তার ক্যাপ্টেনকে বললেন কোরআন আন। কোরআন আনা হলো, বলল পড়। তিনি পড়লেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলা হলো এটার অর্থ কর। তিনি অর্থ করলেন নিশ্চয় এ কোরআন নাজিল করেছে আমি আল্লাহ এবং এটার সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে আমি আল্লাহ। এই শব্দগুলো, এই আয়াতের মর্মার্থ সেনাপ্রধানের কাছে বিব্রতকর মনে হলো, বিরক্তিকর মনে হলো। তিনি তখন বললেন ঠিক আছে, এটার ব্যাখ্যা কর। ক্যাপ্টেন বললেন স্যার আমি তো ব্যাখ্যা জানি না। তিনি বললেন ব্যাখ্যা আমি করছি, তো শোন। তোর আল্লাহ বলেছে কোরআন নাজিল করেছে আমি,
সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছে আমি দেখতে চাই তোর আল্লাহ কি করে কোরআন সংরক্ষণ করে আমি নিজের চোখে আমি দেখতে চাই। এই বলে তিনি কোরআনের পাতাগুলোকে দুহাত দিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নর্তকের পায়ে নিজে ছুঁড়ে ফেলে দিল। আর ক্যাপ্টেনকে চিৎকার দিয়ে ডেকে বলল, তুই না জ্ঞান, তোর আল্লাহকে ডাক, আমি দেখতে চাই তোর আল্লাহ কি করে এই মুহূর্তে কোরআন সংরক্ষণ করে আমি দেখতে চাই। ক্যাপ্টেন ছিলেন মুসলিম, তিনি আল্লাহর গজবের ভয়ে পালিয়ে গেলেন। 1 মিনিট নয়, আধা মিনিট নয়, 29 সেকেন্ডের মাথায় ভূমিকম্প শুরু হয়ে গেল। পত্রিকায় সেভাবেই এসেছিল, 29 সেকেন্ডের ভূমিকম্পে 40,000 দর্শক শ্রোতা পানি গহ্বরে বিলীন হয়ে গেল। কে করলেন? আল্লাহর নাম জোরে বললে অসুবিধা আছে? কে করলেন? সে আল্লাহ এখন নাই। যারা অহংকার করে আল্লাহ তাদেরকে এইভাবেই শেষ করে দেন। হিটলার 60 লক্ষ মানুষ খুন করেছিল। হিটলার সে কি বেঁচে আছে না মরছে? আপনারা কি চেঙ্গিস খানের নাম শুনেছেন? চেঙ্গিস খান 2.25 কোটি মানুষ খুন করেছে। 2.25 কোটি। সব থেকে মজার কথা হলো এই, 2.25 কোটি মানুষ খুন করলো যেই লোকটি, অথচ তার লাশ, তার কবর কোথায় হয়েছে পৃথিবীর মানুষ সেটা আজ আর জানে না। কি বুঝলেন? 2.25 কোটি মানুষ খুন করলো লোকটি, অথচ তার লাশ পৃথিবী থেকে গায়েব হয়ে গেল। এটাই বাস্তবতা, এটাই সত্য। যারা অহংকারী আল্লাহ তাদেরকে শেষ করে দেন। যারা বললো আমরা 41 সাল, তারপরে বললেন 61, এরপরে বলছেন স্বাধীনতার বছর 71, তারপরে বলছে দেশ যেহেতু আমার বাপের সুতরাং আমি সারা জীবন থাকবো। ভয় পেয়ে গেছেন? হ্যাঁ হ্যাঁ, পেছনের ভাইরা ভয় পেয়ে গেছেন। ওই যে অনেকেই ভয় পেয়েছেন। ভয় পাইছেন? অনেকে আবার ভয় পাই বউকে। প্রেসিডেন্ট সাহেব মন্ত্রী সাহেবকে বলছে, মিয়া এ দেশের মানুষ সব থেকে বেশি ভয় পায় কারে? মন্ত্রী বললেন, স্যার আমার জানা মতে দেশের মানুষ সব থেকে বেশি ভয় পায় বউকে। প্রেসিডেন্ট খুব অসন্তুষ্ট হলেন। কথার জবাবে তিনি খুব কষ্ট পেলেন। তিনি বললেন, ঠিক আছে, তোমার কথার সত্যতা তোমাকে দেখাতে হবে, না হলে তোমার চাকরি আর কল্লা দুইটা একসাথে যাবে। তিনি লিফলেট ছাপালেন, হ্যান্ডবিল ছাপালেন, প্রচার মিডিয়ার সব মিডিয়ায় জানিয়ে দিলেন, বউকে তোমরা যারা বেশি ভয় পাও তোমরা দাঁড়াবা এইদিকে, আর বউকে যারা একেবারেই ভয় পাও না তারা দাঁড়াবা এইদিকে। প্রেসিডেন্ট এসে দেখে সব মানুষ এদিকে দাঁড়ানো, যেদিকের লোকজন বউকে ভীষণ ভয় পায়। অবশ্য অপোজিশনে একটা দুর্বল শুকনা শাকনা মানুষ, একটা গরিব মানুষ, কাবু, একটা অসুস্থ মানুষ একা একা একদিক দাঁড়া আছে। লোকটি বউকে ভয় পায় না। প্রেসিডেন্ট সাহেব এসে আশ্চর্য হয়ে লোকটিকে জিজ্ঞেস করছেন, বেটা সব মানুষ বউকে ভয় পায় তো তুমি পাও না কেন? উনি বলছেন, রাজা মশাই বউকে ভয় পাই কিনা এটা তো আমি বুঝি না, তবে বাড়ির থেকে বেরোনোর সময় বউ আমাকে পরিষ্কার করে বলে দিয়েছে যে সবাই দাঁড়াবে যেদিকে, তুমি দাঁড়াবে তার বিপরীত দিকে। তাই আমি এই দিক দাঁড়ায় আছি, তবে বউকে ভয় পাই কিনা আমি জানি না। হিসেব করে দেখা যাচ্ছে এই লোকটি বউকে বেশি ভয় পায়। ভয় পাবেন কাকে? আরো জোরে বলতে হবে, ভয় পাবেন কাকে? আমার যদি 1 মিনিট জীবন থেকে থাকে, সারা পৃথিবীর কাফের বেঈমানরা পরিকল্পনা করে আমার 1 সেকেন্ড আগেও আমার মৃত্যু ঘটাতে পারবে না। সুতরাং যারা এরকম অহংকার করলো, দেখেন দুপুরের খাবার প্রস্তুত, ডাইনিং টেবিলে খাবার পরিবেশন হয়ে গেছে, দুপুরের খাবারটাও কপালে জুটলো না। এটাই বাস্তবতা, এটাই সত্য। এই জন্য জমিনে অহংকার নিয়ে চলাফেরা করো না, জমিনে ঘোরো, আল্লাহর নিদর্শন দেখতে থাকো, চোখ তোমার ছানা বড়া হয়ে যাবে, আল্লাহর শ্রদ্ধায় তোমার মাথা নত হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলছেন, খুব বার করে লক্ষ্য করুন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে জানিয়ে দিলেন, ওয়া হুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাদা আদবুন ফুরাত ওয়া হাদা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরাম মাহজুরা। লিল্লাহি তাকবীর।
আল্লাহ বলছেন সমুদ্রের পানিকে আমি লবণাক্ত করলাম আর নদীর পানিকে মিষ্টি করলাম, চোখে দেখো না? কেন করলাম? এটা নিয়ে কি কখনো ভাবছেন? ভাববেন কখন? কিলাকিলি করি তো জান শেষ। ছবি দেখবেন না, এগুলো নিয়ে ভাববেন। আল্লাহ বলছেন নদীর পানিকে মিষ্টি করলাম, সাগরের পানিকে লবণাক্ত করলাম। কারণ নদীর পানি হচ্ছে প্রবাহমান, সাগরের পানি হচ্ছে স্থির। নদীর পানি চলমান, সাগরের পানিতে শুধু ঢেউ তৈরি হয়, কিন্তু সাগরের পানিতে কোনো স্রোত নাই। আপনারা একমত কিনা আমার সাথে? হ্যাঁ, যারা এগুলো নিয়ে চিন্তা করেছেন তারা একমত হবেন। আর যারা শুধু হানিমুন করতে গেছেন তারা এগুলো বুঝবেন না। সাগরের পানি হচ্ছে স্থির, শুধু তরঙ্গায়িত হয়, ঢেউ তৈরি হয়। আর নদীর পানি হচ্ছে চলমান, চলছে, স্রোত আছে। কারণ পদ্মা, মেঘনা, যমুনা, কুশিয়ারা, কপোতাক্ষ, ব্রহ্মপুত্র দিয়ে অসংখ্য নোংরা, অসংখ্য আবর্জনা, অসংখ্য ভাগাড়, অসংখ্য ময়লা, শিয়ালের লাশ, কুত্তার লাশ, বিড়ালের লাশ, অসংখ্য নোংরা জিনিস ভাসতে ভাসতে চলে যাচ্ছে বঙ্গোপসাগরে। আর বঙ্গোপসাগরে রয়েছে লক্ষ কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি মেট্রিক টন লবণ। আল্লাহ এটা ঢেলে দিয়েছে। লবণের কাজ হচ্ছে মুহূর্তের মধ্যে সমস্ত আবর্জনাকে খেয়ে শেষ করে দিচ্ছে। সুবহানাল্লাহ হলো না? লবণ, এগুলো নিয়ে আল্লাহ বলছেন এগুলো নিয়ে চিন্তা করো না। এরপরে শুধু বিজ্ঞানের ছেলেদেরকে আল্লাহ ডেকে বলছেন, শুধুমাত্র সায়েন্স ফ্যাকাল্টির ছেলেরা। আল্লাহ বলছেন আলাম তারা আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি বিনিয়ামাতিল্লাহ। ও বিজ্ঞানের ছেলেরা, আলাম তারা, চোখে দেখো না? তাকায়া দেখো তাকায়া দেখো সমুদ্র বন্দর, তাকায়া দেখো নদী বন্দরের দিকে, চোখের কাছটাকে দেখেন, তাকায় দেখো। সেখানে লক্ষ লক্ষ টন ওজন নিয়ে জাহাজগুলো পানির উপরে ভেসে চলেছে, পানির মধ্যে দেবে যায় না। কে পানির উপরের জাহাজগুলোকে ভাসিয়ে রেখেছে? মানুষ না আল্লাহ? চোখে দেখো না? এই বোতলটা যদি ছেড়ে দিয়ে মাটির দিকে আসছে, মাটি তার দিকে আকর্ষণ করছে, আর পানির উপর বোতলটা ছেড়ে দেবেন, এটা পানির উপরে ভেসে থাকবে। তার মানে পানির কাজ হচ্ছে ঊর্ধ্বচাপ, প্রত্যেকটা জিনিসকে উপরের দিকে ঠেলে রাখছে, চেপে রাখছে। এই শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছে এগুলো নিয়ে চিন্তা করো না, এগুলো নিয়ে ভাবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন আফরাআইতুমুল মাল্লাযী তাশরাবুনা আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। ও বিশ্বের মানুষেরা, তাকায় দেখো, যেই পানি তোমরা পান করো এই পানি কে নাজিল করে? মানুষ না আল্লাহ। আফরাআইতুম, চোখে দেখো না কিভাবে নাজিল হয় পানিটা? আল্লাহ বলছেন পানিটা আমি কেমনে নাজিল করি, চোখে দেখো না? সূর্যের আলোয় বঙ্গোপসাগরের পানি গরম হয়, বিজ্ঞানও তাই বলছে। এবং এই পানি বাষ্পীয় আকারে উত্থিত হয়, মেঘমালায় পরিণত হয়, এরপরে হিমালয় পর্বতে ধাক্কা খায়, এরপর এটা বৃষ্টি আকারে পড়ে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে। সেই পানি পদ্মা, মেঘনা, যমুনা দিয়ে আবার গড়তে গড়তে বঙ্গোপসাগরে জমা হয়, আবার গরম হয়, মেঘ হয়, পানি পড়ে, সেই পানি আবার গড়তে গড়তে বঙ্গোপসাগরে জমা হয়, আবার গরম হয়, মেঘ হয়, ধাক্কা খায়, পানি পড়ে, সেই পানি আবার বঙ্গোপসাগরে জমা হয়। এই প্রক্রিয়াটা কার? আর জোরে, প্রক্রিয়াটা কার? চোখে দেখো না? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আফরাআইতুমুন নারাল্লাতী তুরুনা আনতুম আনশাআতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা রান্না করার সময়, গোশত রান্না, মাছ রান্নার সময় যে আগুন জ্বালাও, কি দিয়ে জ্বালাও? কেরোসিন, পেট্রোল, গ্যাস, কয়লা, খড়ি। আল্লাহ বলছেন এগুলো কার? আরে ভাই জোরে বলেন, এগুলো কার? কয়লার পাহাড় আছে না? আছে। কয়েকদিন আগে আমার সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা একটি প্রোগ্রাম ছিল, একেবারেই ইন্ডিয়ার মেঘালয়ের পাশ ঘেঁষে। আমি সেখানে গেলাম, আমাকে ওরা নিয়ে গেল, দেখলাম পাহাড়গুলো সব ইন্ডিয়া দখল করে নিয়েছে। অর্থাৎ যখন পূর্ব পাকিস্তান ছিল, পাকিস্তানের মধ্যে যখন বাংলাদেশ ছিল, তখন বাংলাদেশের মানচিত্রের মধ্যে পাহাড়গুলো ছিল, পাহাড়গুলো সব বাংলাদেশের মানচিত্রের মধ্যে ছিল। যখন বাংলাদেশ স্বাধীন হলো, তখন ভারত কায়দা করে সব পাহাড়গুলো তাদের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে নিল।
এবং সে পাহাড়গুলো সব কয়লা দিয়ে ভরা। পাহাড়ের তলায় টোটাল কয়লা আর কয়লা। যেই কয়লা দিয়ে ইট পোড়ানো হয়, যে কয়লা দিয়ে ট্রেন চলে, যে কয়লা আরো কি কাজ ব্যবহার হয়, হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয়, এই কয়লা আল্লাহ তাআলা বলছেন এগুলো কার? একটু জোরে আর একবার। আল্লাহ বলছেন আফারাআইতুম, চোখে দেখো না? আল্লাহ আবার বলছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগান লিশারিবিন। আল্লাহ বলছেন ও রাজশাহীর মানুষেরা, তোমরা গাভী গরুর দিকে তাকায় দেখো। গাভীর শরীরের মধ্যে আছে পায়খানা, এর মধ্যে আছে প্রস্রাব, এর মধ্যে আছে রক্ত। রক্ত, প্রস্রাব, পায়খানার ভেতর থেকে রাজশাহীর মানুষের জন্য আমি সাদা ধবধবি দুধের ব্যবস্থা করে দিলাম। চোখে দেখো না? এগুলো চিন্তা করেন। শুধু নাটক দেখবেন কেন? শুধু সিনেমা দেখবেন কেন? আমাদের চোখ চল্লা সিনেমা দেখার জন্য পৃথিবীতে পাঠায় নাই। চোখ আল্লাহ নিদর্শন দেখেন, আপনার মাথা নত হয়ে যাবে আপনার সামনে। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি। আহা, কি চমৎকার কথা! ওই পাখিগুলো যখন আকাশে ওড়ে, তাকায় দেখো না? পাখিগুলো আকাশে যখন ওড়ে, ডানায় ঝাপটা দিয়ে সা করে ওড়ে, আবার কখনো কখনো ডানা স্থির রেখেও আকাশে উড়ে বেড়ায়। সূরা মুলক 19 নম্বর আয়াত। আল্লাহ বলছেন পাখিগুলো আকাশে ডানায় ঝাপটা দিয়ে ওড়ে, আবার কখনো কখনো ডানা স্থির রেখেও আকাশে উড়ে বেড়ায়। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই পাখিগুলোকে আকাশে আল্লাহ ছাড়া কেউ ধরে রাখে না। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না? ও যুবক, শেষ কথা বলতে চাই। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। সূরা মুলক 30 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, তোমরা লক্ষ্য করো না? পানি যখন বৈশাখ মাসে, চৈত্র মাসে যখন পানির লেয়ার নিচে নেমে যায়, সেই লেয়ার টেনে উপরে উঠাতে এক আল্লাহ ছাড়া কেউ পারে না। এগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না? শেষ কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু খালাকা কুল্লা দাব্বা মিম্মা ইন ফামিনহুম মাইয়ামশি আলা বাতিনিহি ওয়া মিনহুম মাইয়ামশি আলা রিজলাইন ওয়া মিনহুম মাইয়ামশি আলা আরবাইন। সব ডাক্তার যদি এক জায়গায় হয় আর মিজানুর রহমান আজহারি যদি এক জায়গায় হয়, আমার মনে হয় ডক্টর মিজানুর রহমান আজহারির মূল্য বেশি হয়ে যাবে। আমার সাথে একমত না আপনারা? তো মিজানুর রহমান আজহারির এই মূল্যটা কিভাবে এসছে? সেই শুধু ইসলামিক স্কলার হওয়ার কারণে, কোরআনের কারণে। ডাক্তার জাকির নায়েক যখন শুধু ডাক্তার ছিলেন, তখন বিশ্বের কোনো মানুষ তাকে চেনে নাই। কিন্তু যখন তিনি ইসলামিক স্কলার হলেন, তখন গোটা পৃথিবীতে ডক্টর জাকির নায়েককে মানুষ চিনেছে। কথা বলেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে গোটা পৃথিবীর মানুষ চিনেছে শুধু কোরআনের কারণে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, সেই কোরআন আজও আছে। এই কোরআনের শিক্ষা ব্যবস্থা যেন চলমান থাকে। আমার সন্তান যেন কোরআন শিখতে পারে, যেন অন্যের সন্তান কোরআন শিখতে পারে। কোরআন শিক্ষা ব্যবস্থা যেন অচল না হয়ে যায়, বন্ধ না হয়ে যায়, সেদিকে আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখা উচিত। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহুম মাঈশাতান দানকা। যারা কোরআনের শিক্ষা ব্যবস্থায় যারা পিছিয়ে আসে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে অন্ধ করে উঠাবেন। সুতরাং এই মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা চালু থাক, এই মাদ্রাসা যেন চলমান থাক। আমরা চাই কিনা? আমি 10টা মানুষকে একটু দেখতে চাচ্ছি। 10 জন ভাই, এতগুলো মানুষের ভিতরে 10 লিকুইড করে তরল বানায়া বের করে দিতে সময় লাগবে 3 মিনিটের বেশি না। সেই নীলতিমির খাবার লাগে প্রতিদিন 150 মণ। সুবহানাল্লাহ। বাকিতে থাক, কে দেন খাবার? ছোট্ট একটা পিঁপড়া আল্লাহর কাছে অভিযোগ করে বলল, আল্লাহ আমি তো 6 মাস ইনকাম করি, 6 মাস বসে থাকি। 6 মাসের ইনকামে তো আমার বছর চলার কথা নয়। পিপিলিকা দলবল ছাড়িয়ে খা। কোথায় যাও? যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছে তাই 6 পায়ে পিলপিল চলি।
তার মানে পিঁপড়া 6 মাস ইনকাম করে, আর 6 মাসে সে সঞ্চিত ধনভাণ্ডার বসে বসে খায়। আল্লাহকে বলছে, আল্লাহ আমার তো 6 মাসের ইনকামে তো বছর চলার কথা নয়, আমি তো না খেয়ে মারা যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন পিঁপড়ার প্রতি ওহী করলেন, যেভাবে ওহী করা হয়েছে মধুর মাসিকে। ওহীর মাধ্যমে পিঁপড়াকে জানিয়ে দিলেন, তুমি মোটেই চিন্তা করো না, তোমার শরীরে আমি স্পেশাল কিছু ক্ষমতা দিয়ে দিলাম। প্রাণীবিজ্ঞান এই স্পেশাল ক্ষমতা নিয়ে গবেষণা করেছে। তারা বলছে এই পৃথিবীতে একটি মাত্র প্রাণী যার নাম পিঁপড়া, এর শরীরের যে ওজন আছে তার থেকে 200 গুণ ওজনের কোনো জিনিস দাঁত, পিঁপড়ার দাঁত দিয়ে কামড়া ধরে কল্লার উপর নিয়ে উঁচু করে নিয়ে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সহজেই নিয়ে যেতে পারে, এর নাম পিঁপড়া। আরো জোরে, আরো জোরে। এরপরে অভিযোগ করলো শকুন। শকুন বলছে, আল্লাহ আমি যখন মাটির পৃথিবী থেকে আকাশে উড়ি তখন 3 থেকে 3.5 মাইল উপরে উড়ি, এত দূর থেকে তো আমি খাবার চিনতে পারবো না। আল্লাহ তাআলা শকুনকে বললেন, তুমি চিন্তা করো না, তোমার চোখের পাওয়ার এত বাড়ায় দিলাম, 3.5 মাইল দূর থেকে বলতে পারবা এই খাবারটা তোমার উপযোগী কিনা। আর আমি খাবার যতক্ষণ পর্যন্ত নাকের সামনে না আসে ততক্ষণ আমি বলতে পারি না খাবারটা আমার জন্য উপযোগী কি না। অথচ শকুন 3.5 মাইল থেকে বলতে পারে খাবারটা তার জন্য যোগ্য, মানে উপযোগী কিনা, সে 3.5 মাইল থেকে বলে দিতে পারে। সুবহানাল্লাহ হবে না? আরেকটা প্রাণী যার নাম শামুক। শামুক বলছে, আল্লাহ আমার গতি তো সব থেকে স্লো, ঘন্টায় 22 ইঞ্চি। শোনেন নাই? হ্যাঁ, 1 ঘন্টায় 22 ইঞ্চি। অর্থাৎ বিজ্ঞানীরা এটা নিয়ে চিন্তা করেছে, শামুকের গতিবেগ নিয়ে তারা চিন্তা ভাবনা করে তারা প্রমাণ করেছে একটা শামুক 1 ঘন্টায় সর্বোচ্চ যেতে পারে 22 ইঞ্চি, এর বাইরে যাওয়ার তার ক্ষমতা নাই। শামুক বলছে, আল্লাহ আমার গতিতে সব থেকে স্লো, আমি তো কোনো জিনিস শিকার করে খেতে পারি না। পানির স্রোতের মোহনায় আমি যখন সামনের দরজা খোলা রাখি, সামনে কোনো খাবার আসলে আমি ধরে ধরে খাই, কিন্তু পানি যদি শুকায় যায় তখন করবোটা কি? আল্লাহ তাআলা শামুকের প্রতি ওহী নাযিল করলেন। ওহীর মাধ্যমে শামুককে বলে দিলেন, শামুক মোটেই চিন্তা করো না, তোমার প্রাণ শক্তি, জীবনী শক্তি এত মজবুত করে দিলাম, 3 বছর পর্যন্ত কিচ্ছু খাবিনি, তাও মরবিনি, বেঁচে থাকবি। প্রাণীবিজ্ঞান তার জীবন নিয়ে গবেষণা করেছে, তারা প্রমাণ করেছে একটা শামুক সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কিচ্ছু না খেয়ে শুকনা ডাঙায় বেঁচে থাকতে পারে। আল্লাহু আকবার। আরেকটি প্রাণী যার নাম উইপোকা। উইপোকা আল্লাহকে বলছে, আল্লাহ চামচিকা তো দিনে দেখে না রাতে দেখে, হুতুম পেশাও দিনে দেখে না রাতে দেখে, বাদুরও দিনে দেখে না রাতে দেখে, আর আমি তো দিনেও দেখি না রাতেও দেখি না, আমি করবো কি? আমি তো না খেয়ে মারা যাব। আল্লাহ তাআলা উইপোকার প্রতি ওহী করলেন এবং জানিয়ে দিলেন, উইপোকা তোমার খাবার চিনতে হবে না, একেবারেই তোমাকে টেনশন মুক্ত থাকো, তুমি টেনশন ফ্রি থাকো, তোমার খাবার তোমার খোঁজাই লাগবে না, ঘর থেকে বেরোবা, সামনে যা আসবে সব তোর খাবার। যার কারণে উইপোকার সামনে কাগজ বাঁধলে কাগজ খাবার, কাপড় বাঁধলে কাপড় খাবার, কাঠ বাঁধলে কাঠ খাবার, বাঁশ বাঁধলে বাঁশ খাবার, খড় বাঁধলে খড় খাবার, চট বাঁধলে চট খাবার, এমনকি মাটি পর্যন্ত উইপোকার খাবার। চিন্তা করো না, উইপোকার খাবার যা আল্লাহ দিলেন সে আল্লাহ ইমাম সাহেবের খাবার দিতে পারেন না? যে তাহলে ইমাম সাহেবরা কথা বলতে পারি না কেন পারি না? আমার খাবারের চাবি সভাপতির পকেটে নয়, আমার খাবারের চাবি সেক্রেটারির পকেটে নয়, আমার খাবার কন্ট্রোল করছেন আকাশের মালিক আল্লাহ। ঠিক করে জোরে বলেন। সুতরাং ভয়ের কিচ্ছু নাই। দিন কায়েম হলে, দিন প্রতিষ্ঠিত হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক কিনা জোরে কোন? আমাদের দরকার দিন কায়েম করা। এই বাংলাদেশে যদি দিন কায়েম হয়ে যায়, সুখ সমৃদ্ধি সবাই পাবে। আপনাদের এলাকায় পুকুর আছে না? পুকুরের মধ্যে সাপও থাকে, ব্যাঙও থাকে। সাপ আর ব্যাঙ পরস্পর বন্ধু না শত্রু? শত্রু। অথচ দুইজনে দোয়া করে, আল্লাহ পুকুরের পানি যেন না শুকায়, কারণ পানি শুকালে সাপেরও সমস্যা, ব্যাঙেরও সমস্যা। আর যদি পানি বেঁচে থাকে, দুজনই মিলেমিশে বেঁচে থাকতে পারবে। কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয়, সবাই এর থেকে লাভবান হবে।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, চরমনাথ, তাবলীগ জামাত সবাই এর থেকে ফায়দা পাবে। কারণ এটা হাদা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য আল্লাহ এটা নাজিল করেছেন। আর কোরআনের সমাজ যদি চালু না হয়, এরোপ্লেনে ধর্ষণ হবে, হচ্ছে। চলন্ত মাইক্রোবাসে ধর্ষণ হবে, হচ্ছে। চলন্ত ট্রেনে ধর্ষণ হবে, হচ্ছে। 3 বছরের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই ব্যভিচার এবং ধর্ষণের হাত থেকে বাঁচতে পারবে না একটা পরিবার। কথা ঠিক কিনা ধরে বলে। সুতরাং এই বাংলাদেশে কোরআনের সমাজ চালু হয়ে যাক। কোরআন দেখতে কেমন, এটা টেস্ট কেমন, গন্ধ কেমন, কোরআনের সমাজ চালু হলে সেই সমাজের দৃশ্য দেখতে কেমন, এটা আমরা দেখতে চাই। কারা কারা দুহাত উঁচু করে দেখায় লিল্লাহে তাকবীর, হাত নামান। এখন আমি আপনাদের সামনে আপনাদেরকে নিয়ে আমি দোয়া করতে চাই। 5-7 মিনিট একটু কষ্ট দেব। এই কোরআনে কারীমের মাহফিল তেরোখাদিয়া ইনসানিয়া হাফিজি মাদ্রাসা, এই মাদ্রাসা